হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিনটা ছিল ১৬ই ডিসেম্বর আর অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি। অহনা দেখেন ঘুম থেকে উঠে তার মামাকে দেখছে নিচে যাচ্ছে, তাই অহনা কেমন করছে। মামা মামার সাথে রাস্তায় যাবে, তাই মামা মামা করছে। আর ও তোর মামার জন্য একদম পাগল হয়ে যায়। দেখেন কেমন করে কান্না করছে মামার জন্য। তো সকালবেলা বানিয়েছিলাম চা আর চিতই পিঠা। চিতই পিঠাটা কিন্তু চালের গুঁড়ো সাথে সাথে ভিজিয়ে আমি বানাই। তো এরপরে হচ্ছে অহনার মামা অহনাকে রেডি করছে, মানে ভাইয়া ওকে রেডি করছে, নিচে নিয়ে যাবে তাই। তো অহনা কান্না করছে, ও জামা পরতে চাচ্ছিল না। মামারে ইটু 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 সুন্দর 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 আরে উড়ি 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 উই হাত দাও তুমি কি বুঝো না? এরপর আবার ও ওর নানা ভাইকে দেখে মনে করো ওর নানা ভাই ওকে নিচে নিয়ে যাবে। তো দেখেন এখন আবার ভাইয়াকে চিনতেছে না, নানাকে পেয়ে মামাকে ভুলে গেছে। দাও মামা দাও দাও মামা যাও যাও দেবো না দেবো না। তো বিকালবেলা অহনাকে এভাবে করে ছবি তুলেছিলাম। ও হচ্ছে চরকিটাকে ছিঁড়ে ফেলছিল আর পতাকাটাকেও কেমন করে ফেলছে বাচ্চা মানুষ, আর ওর গালের মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছিলাম। তো এভাবে কয়েকটা ফটোশ্যুট করার পর অহনা হচ্ছে তার নানুর সাথে তার বড় মায়ের বাসায় যাচ্ছে ঘুরতে। তো অহনা এইভাবেই রেডি হয়ে যাচ্ছে আর এখন কিন্তু অহনা মহা খুশি। কই যাও? তো আমি যেহেতু বাসায় আছি আর আমি হচ্ছে এখন মুরগির মাংসকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, ওইগুলোকে ভেজে নিচ্ছি। মুরগির মাংস দিয়ে কি বানাবো এটাই তো ভাবছেন। এটা দিয়ে বানাবো হচ্ছে হোমমেড শর্মা। বাইরে থেকে তো সবসময় কিনে খাওয়া হয়, তো মাঝে মাঝে এরকম বাইরের খাবার ঘরে তৈরি করে খেলেও কিন্তু ভালোই লাগে। আর আমি কিন্তু কম বেশি সব ধরনের রান্নাবান্না বা খাবার দাবারই বাসায় বানিয়ে ট্রাই করি, আর আমার কাছে কেন যেন বাসারটাই হচ্ছে বেশি ভালো লাগে। তো এখন এইটাকে ভালো মতো আমি ভেজে নিব। আর আমি কিন্তু নতুন নতুন রেসিপি হোক বা নর্মালি আমরা হোটেল থেকেও যা খাই, যেমন পুরি সিঙ্গারা এইসবও ঘরে বানিয়েই খাই, আর আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছিলাম আর শসা কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজও নিয়েছিলাম, আর সাইডে অল্প একটু ধনিয়া পাতা ছিল ওইটাকে নিয়েছি। আর আমি কিন্তু এখানে ময়দাটাকে মেখে রেখেছিলাম আগে থেকে, আর এখন হচ্ছে শর্মার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মালি এত লাল করতে হয় না, মানে দুই পাশটা হলেই হয়ে যায়, কিন্তু আমি একটু লাল লাল করে রাখছি। আর দেখেন মাশাল্লাহ কতটা ফুলে গিয়েছে, শর্মার ব্রেড নাকি এরকম ফুলে। তো যাই হোক, যেহেতু ঘরে তৈরি একটু ঘরোয়া ঘরোয়া ভাব তো থাকবেই। আর এই যে এটা হচ্ছে আমার শর্মার ফাইনাল লুক। আর এটা হচ্ছে এর পরের দিন হচ্ছে আব্বু অনেকগুলো পালং শাক নিয়ে আসছিল। তো এগুলোকে বড় একটা পাতিলের মধ্যে ধুয়ে ভাপ দেওয়ার জন্য রেখে দিয়েছি। কিন্তু দেখেন এখন কতগুলো দেখা যাচ্ছে, কিন্তু যখন এটা ভাজি করব তখন কিন্তু একদম কম হয়ে যাবে। তো এই যে এখনই কিন্তু অনেক কমে গিয়েছে, তারপরে যখন বাগার দিব তখন আরও বেশি কমে যাবে। তো এটার জন্য আমি ভিডিও করতেছিলাম যে কত বড় একটা পাতিলের মধ্যে নিছি, কিন্তু এখন কতটুকু হয়ে গেছে, আবার একটু পরে আরও কমে যাবে, মানে এটার হাফ হয়ে যাবে আর কি। তো অহনার হচ্ছে ওটস শেষ হয়ে গিয়েছিল, তো অহনার বাবা আসছিল ওটস নিয়ে আর অহনার জন্য দুধ নিয়ে। আর অহনা এখন খেলা করছে, দেখেন ওর হচ্ছে একটা ললিপপ দিয়েছে ওর নানা ভাই, আর ওর জন্য চিপস আনছে। ওকে যেহেতু আমরা কিছু খেতে দিই না, ওর জন্য যে চিপস আনা হয় বা চকলেট আনা হয় ওগুলো তো আমিই খেয়ে ফেলি। আর এখন এটার জন্য হচ্ছে অহনা ওর নানুকে দিতে দিচ্ছে না, মানে ওর মধ্যে এরকম একটা মাইন্ড সেট হয়েছে যে আমার জন্য যা আনে আমাকে তো খেতেই দেয় না, আমারগুলো সব খেয়ে ফেলে। তো এখন আমি কাউকে কিছু দিব। বল না তো ছুটি দেবে বল তো খাই পারবো না
কত গিলা লাগবে তো ভাইয়া হচ্ছে ওর ড্রয়ারটা গুছাচ্ছিল, এর মধ্যে হচ্ছে ড্রয়ার থেকে পাসপোর্টটা বের হয়ে যায়। তো পরে অহনা কি করছে, পাসপোর্টটাকে নিয়ে মুখে দিয়ে মানে ছিঁড়ার ট্রাই করতেছিল। তো এরপরে হচ্ছে ভাইয়া সাথে সাথে নিয়ে নেয়, আর ও দেখেন কেমন করছে এটাকে কামড় দেওয়ার জন্য। তো পরে ভাইয়া হচ্ছে অহনার সাথে এরকমভাবে দুষ্টুমি করছিল। রাত বাজে 10:30, মানে 11টা বাজতে 20 মিনিট বাকি আছে এরকম সময়। তো এই শীতের মধ্যে দেখেন অহনা তার মামার সাথে নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ভাইয়া ওকে নিতে চায়নি, কিন্তু ও অনেক কান্নাকাটি করে, তাই হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে। আর উনি তো সোয়েটার টোয়েটার পরে একদম রেডি যাওয়ার জন্য। মানে কি বলবো, শুধু বাইরে বাইরে ঘুরতে চায়, রাস্তায় গাড়ি দেখতে চায়, তারপর অনেক লোকজন থাকে এগুলোকেও দেখতে চায়। তারপর ভাইয়া হচ্ছে এই মিস্টার নুডলসের কোরিয়ান নুডলসটা নিয়ে আসছিল, কোরিয়ান র্যামেন যেটা। আর এই যে সাথে 1 প্যাকেট ডুডলসের র্যামেনটা ছিল। তো এগুলোকে এখন ভাইয়া হচ্ছে বাংলাদেশি স্টাইলের নুডলস রান্না করবে। বাংলাদেশের বলতে হচ্ছে আমরা যেমন নর্মালি ম্যাগি নুডলস বা এমনিতে নুডলসগুলো সবজি ডিম এগুলো দিয়ে রান্না করি, তো ভাইয়া হচ্ছে ওইভাবেই রান্না করবে। আর আমি তো এর আগেও বলেছি ভাইয়ার হাতের নুডলসটা মজাই লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এর মধ্যে এই যে অহনা কোথায় বসে আছে দেখেন, ওর নানু ওর সাথে দুষ্টুমি করছে, আর অহনা বালিশের উপরে দাঁড়িয়ে যায় আর বালিশ থেকে এখানে উঠতে চায়। তো এটার জন্য অহনা নানু অহনাকে এখানে বসিয়ে রাখছে। আর এই যে দেখেন অহনা কত খুশি। অহনা, তো ভাইয়ার কিন্তু সবজি দিয়ে রামেন রান্না করা হয়ে গিয়েছে। তো ওই ম্যাগি নুডলসের মতো করে রান্না করছে। তো এখানে হচ্ছে ফুলকপি, গাজর, তারপর একটুখানি ধনিয়া পাতা এগুলো ছিল। দেখতে অনেক ইয়ামি ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এরপরে হচ্ছে এটাকে এখন আমরা খাবো। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।